নওগাঁয় এক মাসেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪ জন, আর গেল এক বছরে মৃত্যু হয় অন্তত ৬৫ জনের, আহত হয় শতাধিক মানুষ। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে নওগাঁ রাজশাহী আঞ্চলিক মহাসড়কে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মতে, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও ওভারটেকিং প্রবণতার কারণেই আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এছাড়াও দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ফিটনেসবিহীন বাস, ট্রাক ও অবৈধ যানের অবাধ চলাচল। ফিটনেসবিহীন গাড়ি, চালক, দক্ষ চালকের অভাব, প্রশিক্ষণপ্রাপ্ত চালক নেই। পাশাপাশি এখানে অবৈধ যেগুলো পরিবহন, ভুটভুটি, তারপরে আপনার অটো চার্জার, অটো রিক্সা, এই যে বিষয়গুলো সবগুলো একাকার হয়ে আমাদের নওগাঁর সড়ক দুর্ঘটনা কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে। গাড়ির একটা গতিবেগ গভর্নমেন্ট কিন্তু নির্ধারণ করে দেওয়া আছে, আর ড্রাইভারদের এই একেবারে অসম একটা প্রতিযোগিতা, এটা তাদের আইন করে বন্ধ করে দেওয়া উচিত। তাদের অবাধে তারা যে লং রুটে বা বড় রাস্তায় মহাসড়কে চলাফেরা করতেছে, এগুলো টোটালিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আর ট্রাফিক আইনটা একেবারে যথাযথভাবে কার্যকর করতে হবে, এখানে কোনো ছাড় দেওয়ার কোনো প্রশ্ন নাই। বাস চালকদের দাবি, মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা, নসিমন, করিমন, ভটভটি সহ ছোট যানগুলোই দুর্ঘটনার জন্য দায়ী, আর পাল্টা বাস চালকদের দুষছেন অটো চালকরা। সিএনজি, ব্যাটারি চালিত নসিমন, করিমন এগুলার কারণে সড়ক দুর্ঘটনার মেন কারণ। আমরা সাইড চাইলেও আমাদেরকে সাইড দেয় না। সিএনজি, অটো এরাই ডান বাম কিছু বুঝে না, রেসে মাথা ভরে দেয়। গাড়ি তখনই তো দুর্ঘটনা ঘটে, এর জন্য তো দায়ী আমরা না। সিএনজি, ভুটভুটি এদের জন্য দুর্ঘটনা রোডে বেশি হয়। এদেরকে ডাল সড়কে দিয়ে দিক আর মহাসড়ক ক্লিয়ার করুক, তাহলে তো মহাসড়ক আসবে, মনে করেন নিরাপদ সড়ক হিসেবে আসবে। যারা আসলে বলে যে আমরা সিএনজিওয়ালারা গাড়ি চালাতে পারি না বা আমরা হলো নিয়ম শৃঙ্খলা মানি না, আসলে তারাই জানে না এবং তারাই মানে না আমরা সুন্দরভাবে গাড়ি চালাই। যে বড় হাইওয়ে গাড়িগুলা যারা আসে, এরা এত স্পিডে গাড়ি চালায়, এদেরকে দেখার মতোই বাংলাদেশে কেউ নাই। এরা এমনভাবে বেপরোয়াভাবে গাড়ি চালায়, তারা নিশা খায় না নিশাগ্রস্তভাবে চলে, উপর আল্লাহ জানে, ড্রাইভাররাই জানে। এক সময় তো দেখা যায় বাস চালারা মনে করেন হেল্পার দিয়ে গাড়ি চালায়, এত দ্রুত গতিতে গাড়ি চালায় ওনারা, যে মনে করেন রাস্তাঘাটে গেলে আমাদের জন্য না আরও অনেক গাড়ির ক্ষতি হয়। দুর্ঘটনা রোধে লাইসেন্সবিহীন চালক ও অনিবন্ধিত যান চলাচল বন্ধে অভিযানের পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ পুলিশের। সড়কের যে দুর্ঘটনাগুলো ঘটে এগুলো প্রতিরোধ করার জন্য ড্রাইভারদের এবং হেল্পারদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র যথাযথ আছে কিনা, যেটার কারণে অধিকাংশ অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, ওই বিষয়গুলো আমরা তদারকি নিমিত্তে নিয়মিতই চেকপোস্ট করে থাকি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।